আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। বন্ধ কারখানা থেকে লোহা চুরি, লোহা পাচার এবং চুরির ষড়যন্ত্রের অভিযোগে কয়েকদিন আগেই গ্রেপ্তার হয়েছিল দুর্গাপুরের ৩ নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি রিন্টু পাঁজা এবং ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী। পুলিশি হেফাজত চেয়ে সেই দিনেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল এবং তারা ইতিমধ্যেই দুর্গাপুরের কোকোবেন থানায় পুলিশি হেফাজতে রয়েছে। তার ঠিক কয়েকদিন পরেই আবার ওই একই কারখানা থেকে লোহা পাচারের অভিযোগে গ্রেপ্তার হলো আরও দুজন। দুর্গাপুরের যে কোকোবেন থানা এলাকার ওই বেসরকারি কারখানা থেকে গতকাল রাতে একটি পিকআপ ভ্যানে করে লোহা পাচার করছিল যে নদিয়া এবং বুদবুদের দুই যুবক। তখনই মুচিপাড়া সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে দুর্গাপুরের যে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানেও লোহা ছিল। তাদেরকে আজ পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কতদিন ধরে এই ব্যবসা জড়িত তোমরা? লাইফ টাইম, যতদিন ব্যথা বড় হয়েছে ততদিন ধরেই। মাল কোথায় নিয়ে যাচ্ছিলে চুরি করে? আমরা চুরি করে আমরা কিনি, ফেরিওয়ালা। হ্যাঁ, ফেরিওয়ালা আমরা কিনি। তোমরা কিনো? হ্যাঁ, কোথায় থেকে কিনেছিলে? গাড়ির থেকে। হ্যাঁ, গাড়িওয়ালার কাছ থেকে। কোথায় নিয়ে যাচ্ছিলে এটা? গোপালপুরে। গোপালপুরে কোথায়? কাটাতে, আবার কোথায় নিয়ে কোন যাবো? কাটা? বঙ্কার কাটাতে। বঙ্কা? হ্যাঁ। তো চুরির মাল কিনে বঙ্কা? চুরির মাল হবে কেন? বিক্রি করেছি, কিনেছি। তোমাদের কোথায় ধরেছিল? এই তো আমাদের মুচিপাড়াতে। আইটিআই মোড়? হ্যাঁ। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা।